স্পষ্ট করতে পারে নাই। শিবপুরের মানুষের সেই প্রাণের দাবি আমাদের সেই মহান নেতা মরণোত্তর পরিষেবার জন্য আমরা প্রত্যাহার করি। উনি বুঝতে পেরেছিলেন যে সামনে কি হতে যাচ্ছে, এই জন্যে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের কল্যাণের প্রয়োজনে উনি সংস্কার স্থাপন করেছিলেন। কিন্তু কিছু কুচক্রী মহল এবং দেশি বিদেশি ষড়যন্ত্র দলকে দুর্বল করার জন্য বিএনপিকে একে একে মুক্তিযোদ্ধার পক্ষের যে শক্তিগুলি এগুলি তারা দল থেকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বাহির করা হয়েছে। যেমন মাননীয় সাহেবকে সংস্কারবাদী বলে বাহির করা হয়েছে। তা আমি মনে করি উনি তো এখন দুনিয়াতে নাই, ওনার চাওয়া পাওয়ার কিছু নাই। উনি দেশকে অনেক দিয়েছে, উন্নয়ন, পরে দলকে সুসংগঠিত করা এবং বহুত লোক কর্মসংস্থান বিভিন্নভাবে মানুষের কল্যাণ করছে। এখন আমাদের চাওয়া হলো ওনাকে যে দল বহিষ্কার করছে, উনি যে একটা লজ্জা নিয়ে মারা গিয়েছেন, আজ আমরা শিবপুরবাসী দেশের আমজনতা চাচ্ছি মান্নান ভূঁইয়ার নিম্নতম অন্তত ওনার সৌজন্যবোধ সংস্কার জন্য যে বহিষ্কার হয়েছিল বহিষ্কার আদেশটা প্রত্যাহার হোক। আমরা চাচ্ছি যে মান্নান ভূঁইয়া সাহেবের যে একটা ন্যূনতম সম্মান, যেটা উনি দলের 11টা বছর মহাসচিব ছিলেন, সংস্কার প্রস্তাব দিচ্ছে। উনি তো বলেন নাই যে আমি নিজে সংস্কার করে ফেলতেছি, উনি বলেছিলেন যে কাউন্সিলের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো পাশ করা হবে। ওনাকে কেন খামাকা পত্র পাঠে বিদায় দেওয়া হবে? সুকাজ করতে পারতো, উনি জবাব দিতে পারতেন। ওনার কথা তাই ছিল। আমাকে জিজ্ঞেস করা হোক যে আমি কেন দিচ্ছি, কিছুই জানা হলো না, কিছুই বলা হলো না, আপনার পত্র পাঠে বিদায় করে দিল। আমরা চাই যে অন্তত এই সম্মানটুকু করুক যে ওনাকে, এখন উনি তো নাই পৃথিবীতে, তো আমরা মানে যারা ওনার ভক্ত বা অনুসারী, আমরা যারা জাতি হিসেবে আমরা এত দীনতায় আছি, এত দৈন্যতায় আছি। দল তাকে মানে দলকে এত কিছু দিল, তো ওনাকে একটা মানে বহিষ্কার আদেশটা এখনো প্রত্যাহার করতে পারবেন না? আমাদের আরো অহংকার ওরা মৃত্যু করে যারা ওনার ছিল তারাও উঁচু করে বলেছে যে মান্নান ভূঁইয়া স্পষ্ট করতে পারে নাই। উনি অনেকগুলো মন্ত্রণালয় পেয়েছেন, অনেক রাজনীতি করেছেন, কিন্তু আমাদের সবচেয়ে বড় অহংকার আমরা করতে পারি আমাদের নেতা ছিলেন দুর্নীতি মুক্ত, আমাদের নেতা ছিলেন মুক্তিযোদ্ধা, আজকে আমরা বলবো রাজনীতিতে পরিবর্তন হয়, রাজনীতিতে সরকার যায়, সরকার আসে। শিবপুরের মানুষের সেই প্রাণের দাবি আমাদের সেই মহান নেতা মরণোত্তর পরিষেবার জন্য আমরা প্রত্যাহার করি। আমরা জনগণকে ভালোবেসে রাজনীতি করি, মান্নান ভূঁইয়া দেখানোর পথে আমরা এখনো আছি। আমরাও রাজনীতি ছিলাম, আমরাও দায়িত্বে ছিলাম, কিন্তু যে রাজনীতির মান্নান ভূঁইয়ার মূল্যায়ন নাই, আমরা মনে করছি যে যদি মান্নান ভূঁইয়ার মূল্যায়ন না থাকে তাহলে এই রাজনীতি এখন আমাদের শক্তি হওয়ার কোনো সুযোগ নাই। বিগত দিনে কয়েকদিন আগে বিএনপির জনসভা হয়েছে, সেখানে বিএনপি নেতৃবৃন্দ ছিল, কিন্তু পুরো নেতৃবৃন্দ মঞ্চে কিন্তু মান্নান ভূঁইয়ার বহিষ্কার প্রত্যাহার মনে হয় করেন।